আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবরের মতো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব রেসিপি। এই সিজনে কিন্তু অনেক বেশি কাঁচা আম পাওয়া যায়। আমরা কিন্তু কাঁচা আমটা দিয়ে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবো। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। কাঁচা আমের আমসত্ত্বটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে কাঁচা আম। এখানের মধ্যে আমি 1 কেজি থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি কাঁচা আম। এই আমগুলো কিন্তু অনেকটাই কাঁচা, তো এখন এগুলোর বাহিরের যে খোসাটা আছে ওটাকে আমি ছাড়িয়ে নিব। সবগুলো কাঁচা আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এই আমগুলোর মাঝখান দিয়ে আমি কেটে নিব, মাঝখান দিয়ে ছুরি দিয়ে এক কাটা দিব। তারপর এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। এটার মাঝখানের যে আটিটা থাকবে ওই আটিটাকে কিন্তু ফেলে দিব। এইভাবে ছোট ছোট টুকরা করলে কিন্তু এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো আমি সবগুলো আমকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিব। সবগুলো আম যখন কাটা শেষ হয়ে যাবে তখন এগুলোকে আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। এগুলোকে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিব যাতে এগুলোর মধ্যে কোনো রকমের কষ বা ময়লা না থাকে। তারপর এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা কিন্তু আপনাদের আমটা বুঝে দিতে হবে। তো এখানের মধ্যে আমি 1.5 কেজি মতো আমের জন্য নিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে। এটাকে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 20 মিনিটের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর দেখতে পারবেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি যে পাত্রের মধ্যে রান্না করব ওটার উপরেই একটা চালনি দিয়ে দিচ্ছি। মানে এই সম্পূর্ণ মিক্সারটাকে আমি এখন চালনি দিয়ে ভালো মতো ছেঁকে নিব, কারণ যে আঁশ জাতীয় অংশটা আছে ওই অংশটা যেন বের হয়ে যায়। একটা স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে আমি আমের পিউরিটা বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমের পিউরি বের করার পর কিন্তু এরকম আঁশ জাতীয় অংশগুলো বের হয়েছে। তো এগুলোকে এখন আমি ফেলে দিব। আর আমার আমের পিউরিটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছে। আপনারা কিন্তু এই মিক্সারটাকে একটু চেড়ে নেওয়ার চেষ্টা করবেন, এর ফলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে এটাকে আমি একটু জাল করে ঘন করে নিব। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে দিতে হবে। তো যখন এটা একটু ঘন হয়ে ফুটতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু সাদা লবণ। সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করবো, যেহেতু এটা কাঁচা আম তো ওই ভাইবসটা আনার জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো এটা দিয়ে আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, বেশি কিন্তু দিইনি, 2 থেকে 3 ফোঁটা দিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া যেটাকে বলা হয়। তো এটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই আমসত্ত্বটা কিন্তু টক ঝাল মিষ্টি হলেই ভালো লাগে। তো তারপর যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমসত্ত্বগুলোকে আমি কয়েকটা স্টিলের প্লেটের মধ্যে বসাবো। তার জন্য প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি, এটা নিচে আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল ব্রাশ করে নিলে কি হয়, যখন আমসত্ত্বটা খুব ভালো মতো সেট হয়ে যায় তখন এটা উঠাতে কিন্তু কোনো রকমের সমস্যা হয় না, খুব সহজেই এটা উঠানো যায়। তো তেলটাকে ব্রাশ করে আমি এখানের মধ্যে আমসত্ত্বর মিক্সারটা দিয়ে দিব। আপনারা কিন্তু প্রত্যেক প্লেটের জন্য আপনাদের পরিমাণ অনুযায়ী আমসত্ত্ব মিক্সারটা দিতে পারেন। দিয়ে তারপরে এটাকে চামচের সাহায্যে একটু পাতলা করে নিব। এরকম করে আমি একটা বড় ট্রের মধ্যেও দিয়েছি, আরো একটা ট্রের মধ্যে দিয়েছিলাম, মোটামুটি 3টা ট্রের মধ্যে দিয়েছি। তো এগুলোকে এখন আমি শুকাতে দিব। এগুলোকে আমি চুলার নিচে শুকিয়েছি। চুলার নিচে দেওয়ার কারণে কিন্তু আমার 2 দিন সময় লেগেছে। তো দেখতে পাচ্ছেন আমার আমসত্ত্বগুলো কিন্তু একদমই রেডি। তো এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। নিচে তেল দেওয়ার কারণে কিন্তু এগুলো খুব সহজেই উঠে যাচ্ছে। তো এখন আমসত্ত্বগুলোকে আমি কেটে নিব। এগুলোর মাঝখান দিয়ে আমি একটা ভাগ করে তারপর এগুলোকে রোল করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে সাইজ করে রাখতে পারেন। এখন আমি বড় ট্রের আমসত্ত্বগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে টানছি, এগুলো কিন্তু ছিঁড়ছে না। তো এখন এগুলোকে আমি ডেকোরেশনের জন্য ছোট একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের আমসত্ত্বটা একদমই রেডি। দেখতে পারলেন খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এটা। আপনারা চাইলে কিন্তু বাসায় এটা খুব সহজেই তৈরি করতে পারেন। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো কাঁচা আমের খোসা সহ আচার। এই আচারটা খেতে অনেক বেশি মজা। এই বছরের আম ফুরিয়ে যাওয়ার আগে এটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সরিষা, 1 চা চামচ পরিমাণে জিরা, 1 চা চামচ পরিমাণে ধনিয়া, 4টার মতো শুকনা মরিচ। তো এখন সবগুলোকে খুব সুন্দর মতো চুলায় ঢেলে দিতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে খুব সুন্দর মতো ভাজার পরে কিন্তু এগুলো মুচমুচে হয়ে যাবে। তখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে রাখার পরে কিন্তু এটা এরকম একটা গুঁড়া মশলায় পরিণত হয়েছে। তো এটাকে আমরা আচারের মধ্যে ইউজ করব। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে আম। একটা আমকে আমি 8 টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে রান্না করব, যার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। 2টা দিয়ে দিব শুকনো মরিচ, 1 চা চামচ দিয়ে দিব 5 ফোড়ন। তো এখন এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে। যখন উপর দিয়ে একটু ফেনা ছেড়ে দিবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 2টা দারচিনি, 2টা এলাচ আর 2 টুকরা তেজপাতা। সবগুলোকে ভালো মতো মিশিয়ে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমটাকে কেটে রেখেছিলাম ওই আমটা। সবকিছুকে ভালো মতো মিশিয়ে তারপর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তারপর এখানের মধ্যে দিব 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন আবার সবগুলো উপকরণকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তো ভালো মতো মেশানোর পর আমি এখানের মধ্যে অ্যাড করব চিনি। এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে দিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু এটা খুব সুন্দর একটা কালার হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। একটু ভালো মতো মিশিয়ে তারপর আমি যে মশলাটাকে আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওই সম্পূর্ণ মশলাটা এখানের মধ্যে দিয়ে দিব। মশলাটা দিয়ে তারপর সবকিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এটাকে যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করবো তার জন্য এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার এখানের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণে দিয়েছি।
ভিনেগার ছাড়া কিন্তু এখানের মধ্যে আর কোনো রকমের পানি ইউজ করা হয়নি। পানিটা ইউজ না করলে কিন্তু এটা সারা বছর সংরক্ষণ করা যাবে অনায়াসে। এই পর্যায়ে কিন্তু আমার আমটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আচারটাও কিন্তু মোটামুটি রেডি। তো তারপর এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো মতো জাল করে নিয়েছি, তাহলে কিন্তু আচারটা রেডি। চেষ্টা করেছি একদম শর্টকাটে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাঁচা আমের আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করে দেখতে পারেন। এই আচারটা বানাতে কোনো রকমের তেলের প্রয়োজন নেই, কোনো রকমের রোদে শুকানোর ঝামেলা ছাড়া, বাড়তি মশলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো মজাদার এই আচারটি। এই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছরের বেশি সময় ধরে। আমার মনে হয় এই আচারটা খেলে অন্য যে কোনো আচারের স্বাদ আপনারা ভুলে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি 4টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো মতো ছিলে নিচ্ছি পিলারের সাহায্যে, আর তারপর এটাকে আমি ধুয়ে তারপর টিস্যু দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন এই আমটাকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, মাঝখান থেকে গোল গোল করে কেটে নিব, এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এরকম গোল গোল করে কেটেছি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন, চাইলে লম্বাটাও করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম গোল করে নিতে পারেন। এখন ভিতরে বীজটা ফেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো কাটা শেষ। এরকম করে আমি 4টা আমি কেটে নিয়েছি। তো এখন এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। 4টা আমের জন্য আমি 1 কাপ পরিমাণে চিনি ইউজ করেছি। আপনাদের কাছে যদি মনে হয় চিনিটা আরো বেশি লাগবে তাহলে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সিরকা অর্থাৎ ভিনেগার। ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেকদিন ধরে সংরক্ষণ করা যায়। তো এখন আমি সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো ফিরে আসবো 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, আমের থেকেও পানি ছেড়েছে। আর এই আমটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, রান্না করার সময় আর ভেঙে যাবে না। তো তার জন্য রোদে শুকানোর ঝামেলাটাও নেই। তো এখন একটা প্যান নিয়ে নিচ্ছি, দিয়ে দিব 3টা পরিমাণে শুকনো মরিচ, আর দিয়ে দিব 1 চা চামচের মতো 5 ফোড়ন, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা দিয়ে দিচ্ছি এখানে। তো এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর এখন এটাকে একটু টেলে নিব, অর্থাৎ একটু গরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি এটাকে গুঁড়া করে নিয়েছি। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর তারপর আমটাকে আমি পানি সহকারে দিয়ে দিব। তো এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে 5 থেকে 6 মিনিট এটাকে এভাবেই ঝাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মিনিট পর এটা কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এরকম একটু স্বচ্ছ কালার চলে আসলে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এই দুইটা এই পর্যায়ে অ্যাড করলে খুব সুন্দর একটা কালার আসে। তো এখন সবকিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি, আর দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমরা গুঁড়া করে রেখেছিলাম সেটা। এখান থেকে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি, আর সাথে আমি চিলি ফ্লেক্স অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে, অর্থাৎ যে শুকনো মরিচটাকে আমরা টেলে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু বেশি পরিমাণে মশলা ইউজ করার প্রয়োজন নেই, যেহেতু 5 ফোড়নের মধ্যে অনেক কিছু থাকে। শুধুমাত্র 5 ফোড়ন দিয়েও যদি কেউ বানান তাহলেও দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আসলে 5 ফোড়নটা কিন্তু আচারের আসল মজা বা টেস্ট এনে দেয়। তো কিছুক্ষণ পর এটাকে জাল করতে করতে দেখবেন যে উপর দিয়ে এরকম লাল লাল পানি ভেসে উঠেছে। এটা হচ্ছে মরিচ আর হলুদ দেওয়া পানিটাই আস্তে আস্তে একটু ভেসে উঠবে। তো ওইটাকে আরো কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন যে একদম সুন্দর আমের সাথে মিশে যাবে। তো ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে নিব। আপনারা যেরকম গ্রেভি চান ওরকমই কিন্তু নামাতে পারেন। তো আচারটা কিন্তু অনেক বেশি মজা ছিল, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।